রেডি হইতেছেন? হ্যাঁ, তুমি যে পাঞ্জাবিটা পছন্দ করতেছো এটাই পড়ছি। আচ্ছা তুমি দেখো তো খারাই কেমন দেখাইতে আছে, কেমন। এটা যদি ভালো না লাগে তাহলে একটা চেঞ্জ করে দাও। পরেন, বসেন। আচ্ছা এই মাফলারটা কি পরবো না দেখো দিই, আমি পরিয়ে দেখাই তোমার। বসুন। হ্যাঁ বসছি, ভালো লাগতে আছে। যে টক্করনাথ ধরতে যাইতেছেন সাবধানে যায়েন কিন্তু। শুনছি টক্করনাথে কামড় দিলে মানুষ মরে যায়। আপনি নিজে বললাম খবরদার টক্করনাথ ধরবেন না। ওই যে এলান আছে না, এলানটা দিয়ে ধরাইবেন। আপনি একটু দূরে দূরে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো। আল্লাহর নাম নিয়ে রওনা হন, এটা শুভ কাজে যাইতেছেন। যান। বিসমিল্লাহর ব্যাগটা গুছিয়ে রাখো। আচ্ছা। একটু সকাল সকাল গোসল টোসল করিনি, একটু সুগন্ধি লাগাই গেলে জিনিসটা শুভ হয়, ঠিক আছে না? শুভ কাজে যাচ্ছে এনে আজা চল গরম গরম ইয়ে লাগা সুগন্ধি। গুরুজির নিয়ে একটু দাঁড়ান, আমি তাই কি আমি একটু কুদ্দুসের বাড়ি যাম। কুদ্দুসের? হ্যাঁ কুদ্দুসের কাম পরে একদিন করবা আনে। হ্যাঁ কুদ্দুস কে? আমার শিষ্য। হ্যাঁ আমার শিষ্য গুরুজি। তো তোর শিষ্য তোর সাথে এখানে আমাদের সাথে যাবে মনে? কি বলছে এসব উল্টা পাল্টা? মানে কি কে বলছে? কুদ্দুসটা কেন নেবো আমরা বুঝতেছি না। আমরা যাইতেছি একটা কামে, গোপনে যাইতেছি, অল্প কয়েকজন লোক নিয়ে কামটা সারিয়ে চুপে চলিয়ে এমন। এনে কুদ্দুস মুদ্দুস কেন তুমি বুঝতে আসি না? তুমি এগুলো কি করতে আসো? কুদ্দুসের নিয়ে আরো পারমিশন খাই দিছে তোমারে? গুরুজি আমি আপনার বুঝাইতেছি, দুলাভাই আপনি থামেন। ঘটনা হয়েছে টক্কনাতে। হ্যাঁ কামড় দিলে তো কেউ বাঁচে না। ও আচ্ছা, আমি তো ধরবো না। আপনি ধরবেন না? কে বলছে? দুলাভাই ধরতে দেবো না। আচ্ছা ধরবে কেটা? কুদ্দুস। কুদ্দুস 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 তারা ধরে নিয়ে এসো। যাও এসো না, কুদ্দুসরা বলবে ভালো করে গোসল করি না, পাক পবিত্র হয় আমাদের সাথে আসার জন্য। যাও। না না আমি এটা অসুবিধা নাই, সমস্যা না। কুদ্দুসের দরকার আছে, বুঝছো? কুদ্দুসের দরকার আছে। এই তোমার কি মন খারাপ হয়ে গেছে নি? বুঝলাম না। না ঠিক আছে, অসুবিধা নাই। আরে বাবারে আমি বলি, এইটা যে একটা বিষাক্ত পানি, এটা তো আমিও জানি না। কামড়াইলে বলে মানুষ মরে যায়। হ্যাঁ তার চেয়ে বরঞ্চ আমরা এই রিক্স না লই। কেমন? এই যে কুদ্দুসরে মারি গেলে তুমি অসুবিধা কি? কুদ্দুসরে ধরো যে মনে করো যে এটা না তৎক্ষণাৎ ধরে কামড়াই দিলে আমরা তৎক্ষণাৎ ধরে লিয়ে এসলাম, বুঝছো না? আমাদের চেপ থাকা দরকার তো, জীবনের নিরাপত্তা আছে না? সেটা একটা ভালো কথা কইছেন। কুদ্দুসরে মারিয়ে লাভ কি? গরিব মানুষ, আর কুদ্দুসে তো কেউ না, মারতেই বেদান রে। মনে করেন তৎক্ষণাৎ পাই গেলে একবার আপনি কথাটা নিতে পারতেছেন? ভালো লাগতেছে। তৎক্ষণাৎ পাই গেলে লঞ্চে উঠে আওয়ার সময় আর মনে করেন যেখানে বেশি স্রোত সেরম জায়গায় ধাক্কা দিয়ে ফেলাই দিলাম, রুটি কলা খাইতে দিলাম। খাইতে থাকলে এর মনে করেন যে একটা বেখেয়ালের মধ্যে দিলাম, ফেলাই দিলে এরপরে আপনি আর আমি এমন তো হইতে পারে দুইজন মিললে তৎক্ষণাৎ লয়ে গেলাম। ধৈর্য ধৈর্য ধৈর্য। এই একটা বানাইলে সেটা বিয়ার আগে একটা কমাই কি? হ্যাঁ বেটা কি বানাই কমবে কমবে। আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ভাই অনেক লোক ভাই কথা শোনো। আমরা যাবো ভাই, যাইবেন ভালো কথা। আমরা ধরে ধরে করে উঠবো না, আমাকে লঞ্চ ছাড়িয়ে দেবে না। বরযাত্রীর জন্য রিজার্ভ ভাই, উপরে আমরা যাবো না। জামুনা কইছি, বিশ্বাস করেন জামুনা। তাহলে দাঁড়ান, তেহিনেই জায়গা নাই, এখানে দাঁড়ান ভাই। ওখানেও যাবো না। কিন্তু ঘটনাটা আপনি কি ঘটাইলেন ভাই? এই দেশি মানে আপনিও, আমি ওই দেশি মানু, ফালাই দেবেন আমারে। আমি কি কইতে চান না? না কইতে চাই না। আপনি
আপনার লগে উঠছি লঞ্চে, আপনার লগে সিন পরিচয় হয়, এমনও তো হইতে পারে যে দেখা গেল যে আপনি আমার আত্মীয় বাচ্চি গেছেন, হইতে পারে না? খালতো ভাই হইতে পারে না। কিন্তু হইতে পারে। হয়তো হইতে পারে, এই চিন্তাটা করলেন না, ঠেললে হালাই দিলেন দুইটার লোক। এটা হয়। আমরা ঠেলে ফেলাই দিছি আর আমরা এই চিন্তা করছেন, আইয়া দৌড়ে উঠতে গেলেন, জিগালেন না, ফিগালেন না, কিচ্ছু করলেন না। আচ্ছা, লঞ্চে মানুষ জিগাই ওঠে? তা ওঠে না? না, যে ভাই না। এটা কি রিজার্ভ? শোন, এখানে কি হচ্ছে? তোরা কি আরম্ভ করছিস? মুরব্বী আপনি কি আরম্ভ করছিস? না কিছু না, একটু কথা বলতে আসছিলাম, পরিচিত, পূর্ব পরিচিত বন্ধুর মতো। আপনি কোথায় দিয়ে আইছেন, কিভাবে আইছেন? তোর কাছে কি বলবো, কোথেকে আসছিস? না বলা লাগবে না, ঠিক আছে। এখন কি করবো? কন আমি আইছেন আপনার বাড়ি দিয়ামু? না, আসছো গান এখানে বল। এখানে আসছি যে টক্করনাথ ধর। তখন না ধরতে আমাকে নিয়ে যাবি না? কে? আপনি যাইবেন? আপনার বুড়ো মানুষ। রক্ষণাথ ধরতে হইলে আমার পারমিশন লাগবে, আমাকে নিয়ে যেতে হবে, আমাকে সাথে রাখতে হবে। তোকে এটা হচ্ছে কর্তব্য কাজ তো তোদের। সাথে না রাখলে অসুবিধা হইবে না, টক্করনাথ ধরিয়া আপনার পায়ের কাছে নিয়ে রাখতে দিব। আপনি বাড়ি যাইয়া রেস্ট নেন, একটু ঘুমান, খান দান, জিয়াল মাছের জলদি ভাত খাইবেন। চলেন বাড়ি চলেন, বাড়ি যাই, রেস্ট নেবেন। না, বাড়ি যাবো না, আমি রক্ষণাথ ধরতে যাবো। মুরব্বী না থাকলে কাজে যাওয়া যায়? মুরব্বী না থাকলে দেখে দেখা তো মুরব্বী মুরব্বী লইয়ে আপনারা আবার মনে করেন আপনারা চেনেন? হারে হ্যাঁ জানেন মুরব্বী কি জিনিস? আমার ঠিকানা কি আছে না? আমার সমস্ত জায়গায় ঠিকানা আছে, বাংলাতে বাংলাদেশ। আপনি তো মানে খুব মান্যগণ্য লোক দেখা যায়। তুমি তো এখন বৃদ্ধ হচ্ছ, তুমি কেন এত বেশি কথা? ওরা বুঝতে পার না, তাকে আপনাকে বুঝাই বললাম। তুমি কি বুঝাবো? তুমি তোমারটাই কি বড় কম রাখি? আমি কত কষ্ট করে ম্যানেজ করছি, ওইখানে একটা মুরব্বীর সাথে আমাদের মুরব্বীরে বসা সেটিং করে দিচ্ছি। বলছি আপনি 95, উনি 97 বলছি, মিথ্যা কথা বলছি আর কি। কথা বলা শিখে গেছেন কি ব্রেন খেলাইছি আমি, দেখছো? আপনি তো বাবা গুরু। বন্ধু এখনো কোনো বাবা নাই, কোনো বাবা টাবা নাই, কিচ্ছু নাই, বন্ধু আমরা সব। মারি এই কেন আমাকে অপমান করছে? আরে ধৈর্য শোনা, আমি তো সব সিস্টেম করে দিচ্ছি, ধৈর্য। এই গুরুজির কথা শোন। কোন গুরুজি না এখানে, ভাই সব ভাই। বাবার কথা আবার বাবা, ভাই বেরাদার, ভাই বাবার কথা শোন, ভাইয়ের কথা শোন, আর আমার কথা শোন, দুলাভাইয়ের কথা। দেশের যে ভাও, যখন যা তখন তা হায়োসেন করতে হবে, এটা করতে হবে। একটা কথা আবার বলে দিই, আমি কোনো গুরুজি না, ঠিক আছে? আমরা ভাই বেরাদার, ঠিক আছে না? তুই আমার ভাই বলবি, ভাই। আপনার কথা মাফ করে দিলাম। এ কোথা থেকে বাংলা চূড়া মাল লই এসছো তোমরা? আপনি জানেন কি, দক্ষিণ অঞ্চলের রাজধানী বরিশাল হতে চলেছে এক নতুন সিঙ্গাপুর। আপনি কি চান না আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে উঠুক আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এক নিরাপদ শহরে? বরিশাল শহরে এক খণ্ড জমি বা ফ্ল্যাট ক্রয় করলে আপনারা প্রবেশ করবেন সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যতে। আমরা সালাম মিয়া হাউজিং সেই 1960 সাল থেকে বহু মানুষের হৃদয় জয় করে বিভিন্ন রিয়েল এস্টেট কার্যক্রম পরিচালনা করে আসছি। বরিশালের রিয়েল এস্টেট ব্যবসায় দীর্ঘ 60 বছরের অভিজ্ঞতা, সুনাম ও সততাই আমাদের একমাত্র মূলধন। বর্তমানে প্লট এবং ফ্ল্যাট বুকিংয়ের জন্য বরিশাল শহরের বিভিন্ন হট লোকেশনে আমাদের কয়েকটি প্রজেক্ট চলমান রয়েছে, যেখানে পাবেন শুধুই শান্তি আর শান্তি। সকল প্রজেক্টে রয়েছে প্রশস্ত রাস্তা এবং উন্নত মানের যাতায়াত ব্যবস্থা, যেখান থেকে আপনি অনায়াসে চলে যেতে পারবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। অবশ্যই মনে রাখবেন, বরিশাল শহরের আজকের এক খণ্ড জমি আগামীর এক খণ্ড হীরা। সালাম মিয়া হাউজিং, শান্তি আর শান্তি।
আবার দেখেন সাবধান ডিজাইন না আবার একটু সোজাই খাড়াইন বুঝছেন। ভালো আছেন না? হ্যাঁ ভালো। আমি কাবিল খা, সন অফ হলুদ খা। আচ্ছা আচ্ছা। অত্র অঞ্চলে বুঝছেন কাবিল খা হলুদ খা বললে এক নামে সবাই চেনে। আপনি? আমরা এই তো বিয়ের অনুষ্ঠানে ভাইয়া। হ্যাঁ বিয়েতে আসছেন না? আরে জার্নিতে একদম শুকাই গেছে মুখ চোখ। আমার কাছে আচার আছে, খাইবেন? না আচার খান একটা। না ভাইয়া থ্যাংক ইউ। আরে খান। না ভাইয়া না। ভাল লাগবে না? ভাল জার্নিতে আচার খাইলে দেখবেন না যে বমি টমি ভাব যে সেটা কাটতে যাইবে না। আরে নেন, আমরা তো একই যাত্রী, তো যাত্রী আপনি অসুবিধা হইবে না। নেন, আরে আমরাই তো বুঝেন না। এমনও তো হইতে পারে যে পরিচয় হইলে একটা ভালো সম্পর্ক হইতে পারে, তাই না? বর, হ্যাঁ বর কি হয় আপনার? আমার দুলা ভাই হয়, আমি কোনের বোন, ঢাকা থেকে আসছি। মাশাআল্লাহ, কি সুন্দর করিয়া আল্লাহ বানাইছে আপনার বোনের যে কন্যা। আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহ বানাইছে, একটুও সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। দেখছেন মানুষের সিভিক সেন্স আসলে দিন দিন নাই, আসলে নাই। হ্যাঁ, হয় কি শিক্ষার একটা ব্যাপার আছে বুঝছেন। শিক্ষা যদি একটু কম থাকে আর মানুষ যদি একটু গরিব হয়, মানে ভদ্রলোকেরা এরকম সরাসরি এসে কথা বলতে আসে না। গায়ে পড়িয়ে দেখেন ধাক্কা ধাক্কা দিয়ে দেখছি সিভিক সেন্স কম আসলে এখানে। আচ্ছা, আপনার পরিচয়টা কিন্তু দেন না এখনো। বললাম তো আমরা মেয়ে পক্ষ, মেয়ের বোন আমি। আপনি কি একটু বিরক্ত বোধ করতে আছেন? তারে আমি চিনি বুঝছেন, সে হলো তান্ত্রিক বাবা। হ্যাঁ, সে জাদুগির, সে একটা মনে করেন ছোটখাটো জাদুকর। ভাই হ্যাঁ, আর সে এই যে ছেলেটা, সে আমার ছোট ভাই। এমনিতে তুমি যাও, কথা বললে আসি আমি। গুরুজুর শরীরে শরীর উঠে গেছে। আমি আইতেছি এখন। সে কি ইনফ্যাক্ট সে হলো আমাদের বাসার কাজের ছেলে, আর সেটা তো সামনে বসে বলা যায় না, এই জন্য মনে করেন যে বললাম যে আমার ছোট ভাই। ও আচ্ছা। আপনার ভাই? হ্যাঁ, হনু বাবাই ফোন করছে, আপনার কথা কইতে পারে। বলো যে হনু বাবারে বলো যে ওই তাদেরই এক আত্মীয়র সাথে দেখা হয়েছে, সেটা কথা বলতে আসছি। হ্যাঁ, এটা আত্মীয়। কথা হইবে না আবার। আমি কাবিল খা। আচ্ছা এলান, তবু কি সিভিক সেন্স কিছু থাকবে না? বললাম যে হনু বাবার আত্মীয়, একটু কথা বলতে আসি, বারবার ডাকো আর সে ধাক্কা ধাক্কা দিয়ে যায়। এটা কি বুঝি না কিছু। সে কি মনে করছে ভদ্র মহিলা? মেয়েটা কি মনে করছে? মেয়েটা কি মনে করছে যে আমরা ভদ্র ঘরের সন্তান? এই আত্মীয় তো জীবনেও দেখি নাই। সেই আত্মীয় আমিও জীবনে দেখি নাই। এখানে বসে পরিচয় হয়েছে তার সাথে। পরিচয় হন নাই, পরিচয় হইতেছিলেন। সেইটাই তো। আরে বা চুপ করে ভাই, কেন কি তোকে কোনো সেন্স নাই? বেটা অশিক্ষিত, এই জন্যই বলে তোদের গুরু শান্তন, গুরু শান্তন, গুরু শান্তন। কোনো সমস্যা? খিদে লাগছে? দূরে যা, সরে খারাপ, দূরে যা। তোর আল্লাহ দয় লাগে, তুই দূরে যা। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। দূরে যাইতেছি। ভাই আপনি জানতো যান, এটা খান, এটা খান, আপনি যান, এটা খান। দূরে যা, যা তুই দূরে যা। দূরে যা, দূরে যা, তোর আল্লাহ দয় লাগে, তুই দূরে যা। ধৈর্য।
আপা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি এখানে লঞ্চে কি করতেছেন? আমি বিয়ে হচ্ছে না? বিয়ে হয়নি, আপনি হয়নি না? আমি কন্যার বোন। ও বুঝছি না, দেখে বুঝা গেছে। খুব সুন্দর। আপনারা যাচ্ছেন না? আচ্ছা একটা কথা বলি। জি ভাই। এই যে কথা বলছেন না, কত না একটা বিশ্রী চেহারার লোক, হ্যাঁ কিরকম যেন খালা পোশাক, হ্যাঁ অনেক কথা বলে। এই যে আপনার কি ধরনের আত্মীয়? আমার আত্মীয় না, তোমাকে ডিস্টার্ব করছিল। ওরে খোদা রে, কত বড় বাটপার, চিন্তা করছেন? সে তো আসি বলছে আপনার নাকি ক্লোজ সম্পর্কের আত্মীয়, ক্লোজ। আমি জীবনে দেখি নাই। হ্যাঁ আমরাও বুঝছি, আপনি যেভাবে কথা বলতেছিলেন কোনো পাত্তাই দিতেছিলেন না আপনি। হ্যাঁ কি পরিচয় হয়ে গেছে না? গুড। জাদু দেখাইছে? জাদু? হ্যাঁ। কিসের জাদু? না কিসের জাদু? না সে মিথ্যে কথা কইতে আছে। ওই যে আরাকানরা যে থমথম পাহাড় আছে না, পাহাড়ে চলার অভ্যাস আমার এত ভালো লাগে, আমি ছুটি পেলে পাহাড়ে চলে যাই, ঘুরি। সেই পাহাড়ে সে থাকতো, লেখাপড়া শেখে নাই, জাদু শিখছে অল্প একটু। জাদু মানে উনি কি জাদু জানেন? না জাদু জানে, অল্প জাদু জানে। ওয়াও, আমি ভাবতে পারছি আমার জাদু এত পছন্দ, আমি মানে ভাবতে পারছি না আপনি জাদু জানেন। আপনার জাদু পছন্দ? খুব, মানে এই ব্যাপারটাতে আমি এত না এ জাদু সুজাদু না, বুঝছেন? এটা কালা জাদু। না কালা জাদু, এগুলো কালা জাদু, বুঝছেন? মানুষের ওই ছাগল বানাই দেয় না, ওয়াও না ছাগল বানাই দেয়, বেড়াবাড়ে না, ভালো জাদু না তো, এটা ভালো জাদু না। জাদু মানে উনি আপনি না জাদু পছন্দ করেন, তাই না? তুই জানা, তুই জাদু খাওয়া যাচ্ছে। আমি ঠিক কি পরিমাণ জাদু জানি, বুঝছেন? আমি পুদিলে না অদ্ভুত খারবার হয়। আমার হাতে দেখবেন একটা, এই হাতে দেখবেন আমি গায়ে ভরে দিই সবকিছু। ভাই লাল ভাই ডাকে। তুই যা তো, দেখ তো উনি কি বলে, মুরব্বী কি বলে। যা তোরা যা না, তোরা ওনাকে বুঝাস না, আমি আসতেছি তো, জানা তোরা ওনাকে বুঝা, কোনো প্রবলেম হলে আমাকে বলিস। হ্যাঁ যা, তোরা যা। আপনি যে মনে করছেন হে না, আরে কালা জাদু, এগুলো হলে তন্ত্র মন্ত্র করিয়া মানুষের তাবিজ করিয়া। আরে কথা কইয়া আইতেছি বেটা, আসতে আসি কবনে। আপনি আসেন, চা খাই যান। ওনার এদিকে বাচ্চা আছে আর লোকের তো মাথা ডিস্টার্ব আছে। আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ এই বরযাত্রী আমরা যাইতেছি বিয়ের জন্য। এই আত্মীয়? আপনি কি বরেন না? আমার এই শালি। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা দেখছি। শালির চেহারা সুন্দর। আবার ওই যে তার ওই যে আপনার আর ছোট বোন আছে না, দুর্গা, পরিচয় হয়েছে ভালো। মাশাআল্লাহ, কি সুন্দর, নরম, সভ্য, লক্ষ্মী মাইয়া। আলাপ হয়েছে। শাড়ি বাড়া একটা মেয়ে আছে না, ঢাকা থাকে। হ্যাঁ, খুবই সুন্দর, এত মিষ্টি ব্যবহার, এটা আসলে সব ফ্যামিলিতে হয় না। তো আপনি একটু গল্প করেন, আমি 2 মিনিট আসতে আছি, আবার কথা বলবো অনেক। এটাই হচ্ছে সবচেয়ে বংশের বড় টিকিট, বড় উপহার, ভালো ব্যবহার, ভালো আচরণ, চরিত্রবান, এবং এইটাই হচ্ছে সবচেয়ে গর্বের বিষয়। কয়েকদিনের মধ্যে চলে আসবো। নেক্সট উইক থেকে ক্লাস না? হ্যাঁ, মানে তুই না আসলে বিশ্বাস করবি না, এত সুন্দর চারপাশে, খুব ভালো লাগছে রে। হ্যাঁ, লঞ্চে আছি। ক্লাস তো নেক্সট উইক থেকে না? আচ্ছা ঠিক আছে রে, রাখি, দেখা হবে। হ্যাঁ আমি চলে আসবো। ওকে, আপনি কখন এসেছেন? এই তো মাত্র কথা বলতেছেন না? হ্যাঁ। বন্ধু? হ্যাঁ, এই বান্ধবীর সাথে কথা বলছি। বান্ধবীর সাথে? আচ্ছা। প্রকৃতি দেখে বলছেন কেমন লাগছে না? হ্যাঁ, আপনি কখন এসেছেন? পিছনে দেখি নাই তো। এই তো মাত্র, এখন আসলাম মাত্র। ও, আপনাকে পুরো খুঁজি পাই না তো, ভালো লাগে না আমার, আবার একা থাকতে একদম ভালো লাগে না। আমি আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে যখন পেয়েছি, আমি একটু আগে শুনলাম যে আপনি জাদু খুব ভালো জানেন না? আমি খুব ভালো জাদু জানি। হ্যাঁ, তাহলে জাদু একটা দেখান না ভাই, আমার খুব শখ জাদু দেখা। জাদু দেখবেন? হ্যাঁ হ্যাঁ। অবাক হয়ে যাবেন না তো? অবাক হব, দেখান। এখন এটা রোমান্টিক জাদু দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখান না, জাদু দেখান। আচ্ছা, উন্ত্রি বাপ না, এটা তো কঠিন জাদু। Pastito namo Kriste, pastito istrutati, pokrastito to hawatili hawa.
আমি বুঝতে পারেননি? না সত্যি বলছেন বুঝতে পারেননি? না তো আপনি খানে হাত দিয়ে দেখেন তো। ও মা! আমার কানে দুল কোথায় গেল? নদীতে পড়ে গেছে। নদীতে? অবাক হচ্ছেন তাই না? আচ্ছা আমার পকেটে হাত দেন তো। আপনার পকেটে? প্লিজ হাত দেন না। হ্যাঁ। ও মাই গড, এটা কিভাবে পসিবল হলো আমি বুঝতে পারছি না। এটা সত্যি তো, এটা আমার পকেটে কিভাবে আসলো? এটাই তো জাদু, মানুষকে অবাক করে দেয়। আমি আরো বিশাল বিশাল অনেক অনেক জাদু জানি, আরো চমৎকার। আমি আপনাকে সারা জীবন ভেবে অবাক করে দিতে চাই। মানে আরো অনেক ভালো ভালো জাদু জানি আমি, বুঝছেন না? এরকম বাবা তান্ত্রিক বাবা, আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? বাবা না বন্ধু। বন্ধু বাবা, ওই যে লাল ভাই আপনাকে একটু সালাম দিছে, স্মরণ করেছে। ওয়ালাইকুম সালাম, যাও ওনাকে বলো সালাম নিচে যাও। না না, আপনাকে ডাকে, কি যেন কথা বলবে। এখন উনি আমার সাথে কোনো কথা বলবে না, আমি জানি। তুমি যাও না এখান থেকে, তুমি নিয়ে একটা কি জানি করতেছো। আপনি আসেন, লাল ভাই তো চেনেন না আপনি, সে হলো লাল খা। সে যদি একটা কথা বলে সেই কথা বন্দুকের গুলির মতো বাইরে যায়, আবার গুলি যেমন ভেতরে ফেরে না, কথাও তার ভেতরে ফেরে না, বুঝছো? একদম শেষ করে ফেলাইবে। আমি তাহলে একটু জন্য যাবো। অনেক ভালো, অনেক অনেক চমৎকার জাদু। আমি যাবো আর আসবো। হ্যাঁ, খালি ওই মুরব্বির কথাটা শুনে আসবো। আমি এত এত জাদু জানি, আপনি থাক জবাই পড়ে যাবেন তাই। মানুষ মানুষ যে কি পরিমাণ বেহায়া হইতে পারে, এইসব দুই একজন লোক যদি দুনিয়ায় না থাকতে এলে কিন্তু বুঝতামই না। সেটাই, মানুষ অনেক বেহায়া হতে পারে। এত বেহায়া মানুষ আমি দেখি নাই। সেটাই। মুরব্বি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে কয়েকবারই দেখেছি, কিন্তু তোমার কোনো সংবাদ, সারা সংবাদ পাইনি। না মানে ওই একটু ঘোরাঘুরি করতেছি তো, আমি তো নদীর উপরে এভাবে কখনো চলি না আর কি। আমার খুব ভালো লাগতেছে পরিবেশ দেখতেছি, এদিক ওদিক এত ভালো লাগতেছে এদের সাথে। মানে তবু তো তোমার কর্তব্য কাজের ত্রুটি করা উচিত না। তোমাকে একবার নয়, তোমাকে কয়েকবার আমি খুঁজেছি। যে ওই যে একটু ঘোরাঘুরি, আমি খবর পাইছি আসতে আসতে দেরি হয়ে গেছে আর কি। আমি ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দিন আমাকে, আমার ভুল হয়ে গেছে আর কি। এই লোকটা হচ্ছে একজন ম্যাজিশিয়ান, জাদু জানে, মন্ত্রতন্ত্র পাঠ করতে পারে, মানুষ ঠকাইতেও পারে, জিতাইতেও পারে। এর সাথে পরিচয় হোক। ভালো আছে গণ্যমান্য ব্যক্তি। আমি খানু মুরব্বি, আপনি চলেন একটু প্রাকৃতিক পরিবেশ দেখাই আপনারা। আসেন না, আসেন, ঘুরে নিয়ে আসি আপনারা। চলেন, আসেন আমার সাথে, চলেন। ওঠেন ওঠেন। কি দেখাইছে জাদু? দেখাইছে? হ্যাঁ, দেখানো ভালো জাদু দেখানো। ভালো জাদু দেখা। হ্যাঁ, ভালো। ভাষা ল্যাঙ্গুয়েজ বোঝেন? আরাকানি ভাষায় কথা কয় তো? ও আচ্ছা, না একটু একটু বুঝলাম তো। আপনাদের তো সবারই একটু কথাবার্তা মানে আঞ্চলিক টান তো থাকবে না? না না, সে ঠিক আছে, আমি কিন্তু শুদ্ধ করেও কথা বলিতে পারি। আপনার নাথিং ইজ ইম্পসিবল। আমার সেই সব দেখেন না, এইসব পোশাক আশাক কিন্তু আমরা বিদেশ থেকে, লন্ডন থেকে আসে মাঝে মাঝে। আমাদের ফ্যামিলি অনেক বড়, বুঝছেন তো। এই লোক যে বুঝছেন, এই লোকের কিন্তু চোখে একটু বোঝেন না, চাহনি দেখে বোঝেন না, ডিস্টার্ব আছে। মানে সবারই আপনাদের চোখে? না না, সবাই না। আমাদের কি এই লোক আমাদের না তো, আমরা তো এখানকার, সে পাহাড় থেকে আসছে। আচ্ছা, ওই যে টাকমতো ওই যে ভদ্রলোক, ওই যে একটু মাথায় আপনার ভাই, তার সাথে পরিচয় হয়েছে। ও এত ভালো লাগছে, বিশ্বাস করেন। আর আমার কথা কিছু বলছে জাদুগির? না, ওই আপনার ওই বউয়ের কথা, ভাবির কথা এসব বলছিল আর কি, তেমন কিছু না। বউটা বলছে, সেটা একটা ইতিহাস, বুঝছেন, একটা কলঙ্কময় অধ্যায় জীবনের। ও মাই গড, আপনি কাঁদছেন কেন ভাই? কাঁদছি দুঃখে। আপনার বোন, আপনি কি সুন্দর, আপনার ভাই কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ফ্যামিলি। বিয়ের আগে যদি এইরকম একটা মাইয়ের সাথে পরিচয় হইতো, তাহলে আমি যে বিয়েটা করছি না, এটা জীবনের একটা ভুল, বুঝছেন। বিয়ে হয়ে গেছে, এখন সুখে থাকার চেষ্টা করেন। এটা কান্নাকাটি করলে তো আর সলভ হবে না প্রবলেম। হ্যাঁ, সুখে থাকার চেষ্টা করছি, বুঝছেন। আর হয়েছে কি, সুখে তো আর একলা একলা থাকা যায় না, দুইজন মিলিয়ে থাকতে হয়। বউর সাথে বুনিমানা হয় না। বউ বলছে কি যে তুমি ডিভোর্স পেপার রেডি করো, আমি সাইন করিয়ে দিব। আনে বুঝছেন। এই কাবি লাল ভাই, তোর কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই।
এই যে মাইয়জ্ঞ আছে না, এই মাইয়জ্ঞের লাগে একটা আলাপ করতে আছে। তোর আলাপে কি দরকার? না এইটা সে ভালো মাইয়া, ওই যে শিক্ষিত, ওই যে ভালো মেয়ে, তুই তো আর ভালো না। আর তুমি একটা ভদ্রলোকের মেয়ে, চেহারা ভালো, পোশাক ভালো, দেখতে ভালো, কথাবার্তা ভালো, সর্বদিক থেকে। আর তুমিও বা একটা আননোন ছেলে, যার সাথে তুমি আলাপ আলোচনা করায় ব্যস্ত কেন থাকো? না না, অত কোনো দোষ নাই, দোষ তো হইলো এইটারে যে ওই যে আলাপ করতে আসলেন না, পাশে বসে আমার লাগে পরিচয় করাই দিলেন যে ভাই। তো তোমার সাথে এত কিসের দরকার না? কথা না বার্তা না, ভিতরে চলিয়ে এসছো। তোমার তো চরিত্র ভালো না, মেয়ে চরিত্র ভালো হবে না তোর কোনোদিন বেটা। তোমার খালি তোমার ঠ্যাং ঠুং ভাঙ্গা বাকি আছে। হ্যাঁ ভাই, আপনার চুলের স্টাইলটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। একদম অন্যরকম, সব হিরোদের চেয়ে অনেক সবার থেকে আলাদা। সেটাই। আপা কেমন লাগতেছে তোমার? না একদম পছন্দ। আপা একই আপনার বোন না, কি সুন্দর আল্লাহ বানাইছে। আর এটা দুলা ভাই না? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, আপনারা কি শুরু করছেন বলেন তো? আমি সকাল থেকে আপনাদের আচরণে না খুব বেশি বিরক্ত, মানে আমি কিছু শান্তি পাবো না। ও আচ্ছা, আপনিও চলে আসছেন। এই দুইটা মানুষ আপনারা দুইজন মিলে সকাল থেকে জ্বালাইতেছেন। আপনাদের জন্য লজ্জা আমি আপনাকে জ্বালাইছি, দুলা ভাই দেখছেন কি বলতেছেন? সকাল থেকে মেয়ে মানুষ পিছে ঘুরঘুর করতেছেন, ডিস্টার্ব করতেছেন, লজ্জা কোথাও যেতে পারতেছেন না। কি সমস্যা আপনাদের? আমি আপনাকে ডিস্টার্ব করছি? এটা আমি না, জ্ঞান নাই কিছু নাই। আপনাকে জাদু দেখাচ্ছি, আপনাকে অবাক করে। জাদু দেখা একদম সকাল থেকে সারাদিন পিছে পিছে ঘুরতেছে এই দুইটা মানুষ। দুলা ভাই, তুই বেটা ডিস্টার্ব করতেছিস। এরকম ডিস্টার্ব করা ঠিক না। না ডিস্টার্ব হইছে না ভাই, বারবার কেন? আচ্ছা কি হইছে ভাই? সমস্যা কি আপনাদের? আরে ভাইয়া, এই দাঁড়ান, এই মে কি অবস্থা আপনাদের? কি অবস্থা কি? না মানে না না, আপনি ভুল বুঝতেন। বেটা দাঁড়ান। জি 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 নাম এদিকে নাম। না ছেলে না পরিচয় বড় ভালো। নাম। মান ইজ্জত সব খুয়াইলেন। আমরা আইলাম যে কারণে আমরা দুজন দেখছেন সুন্দর চেহারা, এর পিছিয়ে আমরা শুরু করছে আপনার উনি, এখানে অন্য কেউ শুরু করে না, ঠিক আছে? আমি বলি না যে আমার দোষ নাই, শুরু করছে ইনি। এই যদি লাল খা শোনে আপনাদের একজনের আস্থা রাখবেন। আর গেছে গেছে এই আবার কি লক্ষ না? ওই গ্রুপের লোক। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ এই তোর অবস্থাটা কি হয়? তোকে লঞ্চে ভাই দিলাম না, যাইতেছি আবার ওদিক কি? ওই যে আমাকে বড় ভাই রয়েছে, মুরব্বী। বড় ভাই তো বেটা একটা উসিলা বানাই লইছো বেটা, তুমি চিনি না বেটা? আপনারা হুদে হুদি খেপতে আসি মানে সারা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত দেখতে আসি, তোরা খালি গুজ 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 গুজ। তুই বেটা তো আরেক খারাপ। ধৈর্য ভাই, ধৈর্য ধৈর্য বেটা, তুই তো আরেক খারাপ। না আর কিছু ভালোবাসার মতোই তো চেহারা মেয়েরা দেয় মেয়া। খারাপ কা ঘটনা? বড় ভাই লেখা রয়েছে, বিশ্বাস করেন। এইবারের মতো বিদায়, এইবারের মতো। আসসালামু আলাইকুম। আপনি জানেন কি, দক্ষিণ অঞ্চলের রাজধানী বরিশাল হতে চলেছে এক নতুন সিঙ্গাপুর। আপনি কি চান না আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে উঠুক আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এক নিরাপদ শহরে? বরিশাল শহরে এক খণ্ড জমি বা ফ্ল্যাট ক্রয় করলে আপনারা প্রবেশ করবেন সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যতে।
আমরা সালাম মিয়া হাউজিং সেই 1960 সাল থেকে বহু মানুষের হৃদয় জয় করে বিভিন্ন রিয়েল এস্টেট কার্যক্রম পরিচালনা করে আসছি। বরিশালের রিয়েল এস্টেট ব্যবসায় দীর্ঘ 60 বছরের অভিজ্ঞতা, সুনাম ও সততাই আমাদের একমাত্র মূলধন। বর্তমানে প্লট এবং ফ্ল্যাট বুকিংয়ের জন্য বরিশাল শহরের বিভিন্ন হট লোকেশনে আমাদের কয়েকটি প্রজেক্ট চলমান রয়েছে, যেখানে পাবেন শুধুই শান্তি আর শান্তি। সকল প্রজেক্টে রয়েছে প্রশস্ত রাস্তা এবং উন্নত মানের যাতায়াত ব্যবস্থা, যেখান থেকে আপনি অনায়াসে চলে যেতে পারবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। অবশ্যই মনে রাখবেন, বরিশাল শহরের আজকের 1 খণ্ড জমি আগামীর 1 খণ্ড হীরা। সালাম মিয়া হাউজিং, শান্তি আর শান্তি। কাবির, হ্যাঁ ভাই লাল ভাই, আমি খুবই অসুস্থ, আমাকে একটু তোরা দয়া করে বসাই দে। এখানে বসে, এখানে বসে। এই যে হেনে পাতা দিছি হেনে বসেন। লাল ভাই বসে, পাতা দিছি, পাতা। কথা বলে কাবির, টক্করাত ধরে ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসবি। অবশ্যই। আপনি তাহলে এখানে একটু রেস্ট না আমরা আসুপ সাপ কোনো কথা আওয়াজ দেবেন না। আমি ওই জঙ্গলে বসে রইলাম, টক্করাত নিয়ে আমার উপর। আচ্ছা মুরব্বী, আপনি তাকান, আমরা যাই। মুক্তি সারা এই মশাগুলো সরে যা, সর, খাই ফেলাইছি না, গাড়ি রক্ত সব খাই ফেলাইতে আছে মশাগুলাই। পাইতে আসি না, কানেকশন লাগান আপনি এনে দাঁড়াইয়া। বেশি সময় নেওয়া যাবে না। আমি দেখতেছি, দাঁড়াও না। ধৈর্য আর রাখা যাইবে না। ওইখানে লাল বাইরে বসাইয়া আসছি, বুড়া মানুষ একলা বসিয়ে রয়েছে। এখন যেই গ্রামের কথা বলছে, যেই লোকেশনের কথা বলছে, যেই ঠিকানা বলছে, সেই রকম তো আমরা আসছি। এখন হারা রাত ধরে তোর খোঁজা যাইবে না, তো খুঁজে পাইতে আসি না। আপনি একটু ধ্যান করেন। হ্যাঁ, এই তো ডাইনে দেখ না, কি বামে পিছনে? আরে পিছনে তো খুঁজি, এই যে গুরুজি। হ্যাঁ, গন্ধ। আচ্ছা, ঠিক আছে গুরুজি, ঠিক, আপনি দেন করেন। দেন, রাখি। আচ্ছা, ওকে, ওভার। গন্ধ তোমরা পাইবে? কি পাইবো? হ্যাঁ, গন্ধ পাবো না। আশ্চর্য ব্যাপার, তুমি তো একটা মানে ঝামেলা করতেছো। জিনিসটা পাবো আমি, আমাকে জায়গা দাও। দেখি গন্ধ কইছেন তো গুরুজি। আমি কিসের গন্ধ বুঝি না, কিসের? তৎক্ষণাতের একটা গন্ধ আসবে গাছের থেকে। গাছে গনে তৎক্ষণাতের গন্ধ পাইবেন? চুপ কর বেটা। কি গন্ধ আসতেছে। হাট প্রতি তক্ত হয়ে গেছে বেটাই, কিসের গন্ধ পাস? এদিকে ধৈর্য ধর। হায়, কি চলিয়ে আয় হাজি। এই তো কোনাই, এই তো ছোট গুরুজি, একটা কথা কই। আপনি যেভাবে পজিশন দিয়ে যাইতে আছেন এবং গন্ধ শক্ত যাইতে আছেন, আমার মনে হইতেছে কি টক্কনাথ পাইলে আপনি টক্কনাথের টক্কনাথ পাই যাইবেন। ওদেরকে এত বুঝাই বললাম যে টক্কনাথ ধরে আমারই সামনে নিয়ে আসবি। আমি বুড়া মানুষ, আমি দেখবো। এই তো ধৈর্যের ফল। তৎক্ষণাৎ যাইতে দিব না তোকে। দূরে যা। সরে খারাপ, এই যাবি না। ধৈর্য ধর।
এই তো এই তো এই তো সে গাছ গুরুজি জয় হোক গুরুজি জয় হোক এই কুদ্দুস তাদের কাছে দি ব্রড তাদের কাছে কোন কি এলান ভাই আমার পায়ে ধরি মোরে ছোটকালে গুরুজি এটা জহেদার চলে ওই 3 দিনে গড়তে পাইরাই না এই কুদ্দুস একটা টক্করে যদি কামড় দে মোর বংশে বাতিতে আমার কেউ থাকবে না এই এত সাধনা হরি গুরুজি এত ধ্যান ধারণা হরি এই গাছের সন্তান দিছে এখন এখানে আসে তৎক্ষণাৎ মানি চলে যাব এই যে আমরা কি চলে যাব এখন হ্যাঁ এলান ভাই এলান ভাই আমার পায়ে ধরি এলান কারে আনছো তুই কারে আনছো দুলা ভাই আস্তে আস্তে কি বাড়া এই সময় দিয়ে রব লইলি আমার উপরে আচ্ছা আপনি কেমন লাগে এই জায়গায় মাইর করতেছেন পাইছেন আমি কইছিলাম না যে এলান যত নষ্টের গোড়া সে এলান নিজে টকনট ধরতে পারে সে গাছে উঠতে পারে এখন এই কুদ্দুসের নিয়ে আসছে আমি কি বলছিলাম এটা বলছিলাম আপনারা মনে করে দেখেন কি বলছিলাম এখন দেখছেন তুমি ওঠো আরে যাও দোস্ত তুমি ওঠো ভাই ওরা এখন আসেন না কেন ওরা কি টক্করনাথ ধরে চুরি করে রয়ে গেল নাকি আমার সামনে না আন্যা গুরুজি হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি আসে হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো আপনি কিছু মনে করেন না কিছু মনে করবেন না বলো কোটি টাকার বেশি দাম কিন্তু কোটি টাকা বলো তাড়াতাড়ি বলো কাম আসে গেছে হয়েছে কি গুরুজি হ্যাঁ আপনি একটু ধ্যানে যান হ্যাঁ ধ্যানে যাইয়া হ্যাঁ ওই বড় গুরুজির লাগে কানেকশনটা ফিট করি ফেলান আচ্ছা ফিট করিয়া হ্যাঁ শক্তি চান তার কাছে সেই শক্তি দিয়ে আপনি গাছের উপরে উড়িয়ে উঠতে যান আর না হলে বলেন যে আপনার হাতটা একটু লম্বা করিয়ে দিক আপনি ভূতের মতো এরকম হাত দিয়ে এরকম লইয়া দূরে যা তোদের ধৈর্য নাই ধৈর্য ছাড়া হয়ে যা দূরে এত শব্দ কিসের এত চিৎকার কিসের ব্যাপার কি হে আল্লাহ তুমি আমারে কোন বিপদে ফেলাইলা কি বাপ আমি করেছি হে আল্লাহ তুমি আমাকে মাফ করো এত এত শব্দ কিসের আমার তো এখন এখান থেকে জীবন বাঁচাবার জন্য পড়াবার দরকার সৃষ্টিকর্তা তুমি রক্ষা করো তুমি আমাকে রক্ষা করো হে আল্লাহ এমনকি আমাকে বুড়া ডাকাত বললেও ওরা সন্দেহ করি আমাকে মারিয়ে ফেলতে পারে ভাইয়া কি হচ্ছে জানেন ওই যে লঞ্চে দুইটা লোক আমাকে ডিস্টার্ব করলো না এখন রান্না করে লুকায় আছে টেবিলের নিচে একটু দেখেন না চল কই আর এই কই কই ভাইয়া ভাইয়া ওরে ভাই ওই দাঁড়াটা ওই আরে কাছে দিকে ওরা ঘুমাইছিলাম একটু বলে কালকে লঞ্চে বই দেখা হইছিল না ও আপনি না আমরা তো রাইতে সময় দেই না তোরা আমাকে বাড়ি কোন কইছ আর না কথা নাই বলাইছি আমার রাত্রিটা কিভাবে গেছে একমাত্র আমাকে যে পয়দা করেছে সৃষ্টিকর্তা সেই জানে আমাকে তোরা জঙ্গলে রেখে কে কোথায় গেছো আমি জানি না সেখানে মশাই খেয়েছে গুলগুলো পাতি শিয়ালগুলো ডিস্টার্ব করেছে তবুও আমি তাদের সাথেও লড়াই করে এখন পর্যন্ত বেঁচে আছি কাবিল করে কইতে পারি না মামা কাবিল আর কাদু কই গেছে কইতে পারি না মামা এখন কি করবো এই এলাকায় তো আমরা সব নতুন কেউ চেনে না আমার খুব ডরে মামা শোনো ভাই ওই ভুইয়ে বাড়ি না জানি কোন বাড়ি ডাকাত করছে আমার তো মনে হয় হারা হইতে পারে নাকি মামা আমারও এই মনে হয় লন একটু যাই দেই আপনি একটু আমার লগে লন
মগো একলা একলা যাইতে ডরে যদি মগো চোর কই আবার বাঁধে চল যাবো ধর কুদ্দুস ধর চল যাবো আমি থাকতে তো ওকে ধরতে পারে দেখি এত বড় সাহস বাড়ি পর্যন্ত দুলা ভাই দেন না। আর ভাই জিজ্ঞেস করেন তো কালকে সারা রাত কি করতেছিল? কালকে সারা দিন লঞ্চে জ্বালাইছে, এখন রাতের বেলা বাসায় ছিল। কি মতলবে আসে? কোন একটা খারাপ মতলবে আসে? জিজ্ঞেস করেন। এই তো মতলব কি? দেন দুইটা তাহলে বলবে। বিশ্বাস করেন কোনো মতলব নাই। কোনো মতলব নাই। আমার এলাকায় এতগুলো বাড়ি থাকতে আমার বাড়ি আবার কোনো মতলব নাই। পথ বলি নিয়ে ঢুকে গেছে, বিশ্বাস করেন। পথ বলি গেছে, তোমরা পথ বলছো? এই দুলা ভাই কথা বলো না, তোমরা পথ বলছো? ভালো মানুষ, আমরা ভালো মানুষ, নাইতে পথ বলে ফেলাইছি। দাও কেন আসছেন? মেয়ে মানুষ দেখলে একদম বুঝ থাকে না। দাও কি হ্যাঁ? মেয়ে মানুষ দেখলে বুঝ থাকে না। না সারাটা দিন জ্বালাইছে, কত বড় সাহস। তোদের যে অবস্থা দেখে আমি অন্তরে খুব আঘাত পেয়েছি। এ দেশের গণ্যমান্য ব্যক্তি ডাক ডাক, শেষ লাগবো ফিরাবো আমি। এই জাদুকর আর এই লোক দুইজন মিলে সারাটা লঞ্চে আমারে জ্বালাইছে, তারপরে এখন আবার বাসায় ঢুকে চলে আসছে। একটা এজেড মেয়ে, একটা মেড গার্ল, একটা অবিবাহিত মেয়ে, তারে কিরকম জ্বালাইছে তুই সেটা প্রচার করে তুই আরো সম্মান নষ্ট করতেছ। তুই একটা বড় অপরাধী। তাই ঠিক আছে, আমার বোনের কাছে মাপ চাইতে কোন, আমার বোনের কাছে মাপ চাইতে কোন, আপনারা নিয়ে যান। ঠিক আছে বড় ভাই আপনি তো বুঝদার মানুষ, হ্যাঁ আপনি বোঝেন। আগে বানটা খোলেন, মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। না করলে কেমনে মাপ চাইবে? মুরুব্বি কি মাইতে খাইছি মুরুব্বি, এতক্ষণ বান্ধি ফিরছে মুরুব্বি, জীবনে আর মাইরা খাই না মুরুব্বি। সব ঠিক আছে, আপনি আইছেন, আপনার ইজ্জত রাখছি, কিন্তু আমার এই বোনের কাছে মাপ চাই যাইতে হইবে, আনালে আমি কেউরে যাইতে দিব না। হ্যাঁ ঠিক আছে, মাপ চাইতে হইব। আমার বোনের কাছে মাপ চাইতে হইবে। আবার এই দাঁড়ান, দাঁড়ান, আবার গায়ের দান মিয়া, দেখছেন কত বড় নষ্ট। এখন তোদের কাছে ওরা ক্ষমা চাচ্ছে, ওরা মাফ করে দে। আপনি আমার বোন লাগে না? এই দুলা ভাই মাপ চাই। আচ্ছা ঠিক আছে, একটা দাঁড়াইবি না। আপনি আমার বোন, হ্যাঁ আপনি ধর্মের বোন। আমি আর জীবনে কোনো মাইয়ার দিকে এই ধর্মের বোন এটা আগে মনে থাকলে কি এটা হইতো না? আছে তো। আরে হনুমা, শরীরে ব্যথা, চাপা মার, চাপা ব্যথা। আরে না, আরে টক্কনাথ, একদম কাছে যাইয়া কপালটা, ওরে আল্লাহ, কপালটা হইলে না। চিক্কর দিয়ে কইলাম কি যে আমরা অমুক বাড়ি, আমার শ্বশুর বাড়ির কথা কইলাম অমুক বাড়ির লোক, এই মনে করো সব থাইমিয়া আর শরবত টরবত খাওয়াইলে, কিন্তু খাওয়াইবে কি মারছে দেওয়ার এত আগেই দিয়ে দিছে। শুনেন, এই যে শ্বশুর বাড়ির কথা কইছেন, দেখছেন তো তারা কত আদর যত্ন করে শরবত খাওয়াইছে। এই কথাটা যদি আগে কইতেন তাহলে তারা এই মাইটি খাইতেন না। দেখেন আমার বাপের বাড়ির নাম কত দূর দূর দূরান্ত পর্যন্ত মানুষে জানে। এখন তুমি বাপের বাড়ি শুনালেই বলি গেলা, স্বামী আছে ব্যথায় বুঝি চাইতে আছে, হ্যাঁ বুঝ নাই তোমার বাপের বাড়ির কথাই তো। আল্লাহ, মায়ের খেয়ে সবাই হয়ে গেলাম, কেন কইলাম না আমার আব্বার কথা, কথা কেন কইলি? আল্লাহ মাফ করে দাও।